হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের সকলকে জানে আমার আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। আজ ছিল পুজোর দ্বিতীয় দিন। আরশিয়ার বাবা পুজোর দিন আসতে পারেনি, কারণ হচ্ছে ছুটি পায়নি তাই। আর সেকেন্ড দিন চলে আসলো, আর আমাদের বলেছিল বিকেলের দিকে আসবে, কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য একদম সকালে চলে এসছে। আর আমি ঘুম থেকে উঠেই দেখছি যে আরশিয়ার বাবা চলে এসছে। তখন তোমার 7টা বেজে গেছে, আর আরশিয়া তো একদম মানে ঝাঁপিয়ে চলে গেছে ওর বাবাকে দেখে। কত খুশি হয়ে গেল, বাবাকে দেখে একদম সারপ্রাইজড হয়ে গেল। তারপরে বাবার গাড়িতে বসে আনন্দ করছে, বাবার গাড়িকেও অনেকদিন পরে দেখেছে। আর ও তো গাড়ি পেলে ওর আর কিচ্ছু চাই না, সারাদিন ওর বাবার সাথেই গাড়ি করেই ঘুরতে ও ব্যস্ত থাকে। আর গাড়িকে কাউকে ধরতেও দেবে না, আর ওর বাবাকেও কাউকে ধরতে দেবে না। তারপরে ওরা দুই বোন মিলে একটু ঘুরতে চলে যাচ্ছে। আর এই যে আমাদের কুমড়ো পটাশ তো উঠতেই পারছে না গাড়িতে, যাই হোক অনেক স্ট্রাগল করে উঠে পড়লো। ওঠার পরে এবার দুই বোন চলে গেল একটু বাজারের দিকে ঘুরতে। আর শ্রেয়াটাও এসছে, তার জন্য বেশ বাড়িটাও আমাদের জমজমাট হয়ে আছে। ও তো সারাক্ষণই আমার পিছনে লেগে থাকে, আর আমিও ওর পেছনে লেগে থাকি। ও আমাকে সবসময় বলবে মোটা, আমিও ওকে সবসময় মোটা মোটা বলেই রাগাই। আর এইদিকে আজকে আমাদের রান্নাবান্না হচ্ছে, আমি নিরামিষে রান্না করছি, কারণ পরের দিন ছিল একাদশী। আর আমার ননদ আর ননদের শাশুড়ি মা হচ্ছে একাদশী পালন করবে, তার জন্য ওদের জন্য নিরামিষ রান্নাবান্না হচ্ছে। ওখানে পটল আলু দিয়ে পনির দিয়ে করব, আর বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, ডাল, এইসবই রান্না হচ্ছিল। আর এই যে এখানে আমি উচ্ছে ভাজাও বসিয়ে দিয়েছি, আর ওখানে পটলের তরকারিটা হচ্ছে। আর পনিরটা তখনও ভাজা হয়নি, পনিরটা ভেজে ওখানে দিয়ে দেবো। আর এদিকে বেগুন ভাজা আর ভেন্ডি ভাজাও হয়ে গেছিলো। আর এইখানে হচ্ছে কি আমার শাশুড়ি মা প্রসাদ দিয়ে গেল, মানে আগের দিন রাতে যে পুজো হয়েছিল সেই পুজোর প্রসাদ, নাড়ু আর লুচি, আরও অনেক প্রসাদ ছিল, সেগুলো আর দেখানো হয়নি। আর তারপর বিকেল হতেই আমরা চলে গেলাম একটু মঞ্জুশ্রী, কারণ আরশিয়ার বাবা কয়েকদিন বাড়িতে ছিল না, আর আরশিয়ার ফলগুলোও শেষ হয়ে গেছে। সেই ফলগুলো আনবার জন্য আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একটু মঞ্জুশ্রীর দিকে। মঞ্জুশ্রী যেতে আমাদের বাড়ি থেকে 15 মিনিট মতো সময় লাগে। আর আমি যখন একা থাকি আমার একার পক্ষে যাওয়াটা সম্ভব হয় না, আমার বাবা আসলে তারপরে যাওয়া হবে। আমি এখনও কিন্তু ঠাকুর দেখতেও যেতে পারিনি একবারও। আর সে বাবা ছিল না, তার বাড়িতে অনেক লোকজনও আছে, তো ব্যস্ততার জন্য যাওয়াই হয়নি। আর এ দেখো বলতে বলতে আমি মঞ্জুশ্রীও চলে আসলাম। আর আরশিয়া কিছুতে ওর বাবার কোল থেকে নামতেই চাইছে না, ভাবছে হয়তো ওর বাবা গাড়ি নিয়ে চলে যাবে আর ওকে আমি রেখে দেবো আমার কাছে, এর জন্য আসতে চাইছে না। আর এই যে আমরা চলে আসলাম ফল দোকানে। আর ফল দোকানে এসে তো একদম মাথায় হাত, মানে ফলের এত দাম বলছে। 3টে কলার দাম বলছে 20 টাকা, তারপরে তোমার লেবুরও প্রচুর দাম বলছে। তাই আর কলাটা কিনলাম না, এমনি শুধু লেবুটা নিয়ে আজকে চলে যাব। আর অনেক লিচুও রয়েছে, লিচু টিচু আর কিছু কেনা হয়নি, কারণ বাড়িতে অনেক ফল টল রয়েছে। আর আম তো আমাদের গাছে টুকটাক আম রয়েছে, যেটা আমাদের খাওয়ার জন্য হয়েই যায়। তারপরে আরশিয়ার বাবা আমায় বললো যে একটু ফুচকা খাবে নাকি, আমি বললাম না না, ফুচকা আমি খাবো না আজকে, চলো একটু লস্যি খেয়ে নিই, প্রচণ্ড গরম। আর দেখো আকাশটা কিন্তু একটু মেঘমেঘ হয়ে আছে। আর আজকে মনসা পুজোর এখানে রাত্রেবেলা ডান্স হবে, তার জন্য বৃষ্টি হলে একটু সমস্যা হতে পারে বলে সবারই একটু টেনশন হচ্ছিল। যদিও আমার যাওয়া হয়নি সেই দিনটাও, আরশিয়ার জন্য আমি আর যেতে পারিনি। আরশিয়া ঘুমিয়ে পড়েছিল, তো তাই আর ওকে নিয়ে যায়নি, আমি বাড়িতেই ছিলাম। আর এইদিকে আরশিয়া তো কি দুষ্টুমি শুরু করেছে দেখো, এখানে এসে শুধু ওখানে যে কুরকুরের প্যাকেটগুলো ঝোলানো ছিল শুধু সেইগুলো গিয়ে ছিঁড়ছে। তারপর হচ্ছে লস্যি খাওয়ার জন্য কত বায়না করছে। তারপর আমরা লস্যিটা নিয়ে ওকে একটু দিয়েছিলাম, দেখুন হ্যাঁ স্ট্র দিয়ে টেনে খাচ্ছে, কিন্তু লস্যিটার টেস্ট একদমই বাজে ছিল, খুবই বাজে, মানে খেতে একদম ভালো লাগেনি। বেকার বেকার আমাদের 60 টাকা নষ্টই হলো। আর আরশিয়াকে ঘরে ধরে রাখাটা দেখো খুবই মুশকিল হয়ে যায়, মানে নোংরাগুলো তুলে তুলে নিচ্ছে। তারপর ফেরার পথে আমার জন্য একটু জুতো কিনে নিলাম, আমার জুতো জোড়া ছিঁড়ে গেছে তার জন্য। তারপর ওখান থেকে আসার পরেই আমি চলে এসেছিলাম একটু মনসা পুজোর মণ্ডপে। এই যা আসা, এইবার এসে আমি ঠাকুরটা দেখলাম, আর এসে দেখলাম যে এখানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় সবথেকে কিউট প্রতিযোগী ছিল হচ্ছে গিয়ে রামচন্দ্র। চলো তোমাদের তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আর তাকে দেখে তো মানে আমি তার কাছে আসার জন্য একদম ছটপট করছিলাম, তো চলে আসলাম। আর রামচন্দ্রের পাশে তার মাও বসে আছে, এই দেখো সেই সুন্দর রাম, একদম দেখে তো তাকে মুগ্ধ হয়ে গেলাম। আর সেও কিন্তু খুব শান্ত বাচ্চার মতনই চুপচাপ সুন্দর সেজে গুজে আছে, একটুও দুষ্টুমি করছিল না। আর আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখলাম, আরও ভালো ভালো ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।